আজকের এই ক্লাসে আমরা তোমাদের ক্লাস 6 এর যে গণিত ক্লাসটি রয়েছে সেই গণিত ক্লাসের অনুসরণে 1.1 এর আমরা গত ক্লাস পর্যন্ত 1.1 এর এই পর্যন্ত সম্পূর্ণ সমস্যার সমাধান করেছিলাম, অর্থাৎ 6 নম্বর পর্যন্ত। সেই ধারাবাহিকতা অনুসারে আজকে আমরা করব, এখান থেকে দুটো করব এবং এখান থেকে আমরা যে কটা পারি সময়ের মধ্যে করার চেষ্টা করব। খুবই অল্প সময়ের মধ্যে আমরা এই সকল প্রশ্ন সমাধান করেছি এবং তোমরা যদি চাও একবারে প্রথম পেজ থেকে শুরু করে যতগুলো কাজ ছিল সব সমস্যার সমাধান করতে আমরা আমাদের এই ক্লাসে করেছি। তোমরা চাইলে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে সেই সমস্যাগুলো সমাধান করতে পারো। তো দেখো এখানে অঙ্কে লিখতে হবে 6 নম্বর, বলছে 3,500 কোটি, 3,500 কোটি, তারপর 85,921,000, এটাকে কথায় লিখতে হবে, মানে অঙ্কে লিখতে হবে। তার পরবর্তীতে লেখা আছে 50 বিলিয়ন, বিলিয়নের হিসাব আন্তর্জাতিক, ঠিক আছে, 301,538,000, এটাকে কিতে লিখতে হবে, অঙ্কে লিখতে হবে। এর পরবর্তীতে কথায় লিখতে হবে। তো সবার আগে আমরা অঙ্কে এই দুটাকে লিখে দেখাবো এবং খাতায় কি লিখতে হবে সেই বিষয়টা করবো। আমি বলে দিই, তোমাদের ক্লাস কিন্তু অলরেডি আমরা পুরোটা করে ফেলেছি, পুরো অধ্যায়টা, কিন্তু অথচ তোমরা কিন্তু বই এখনো হাতে পাওনি। তো আমাদের ক্লাসগুলো থাকো, তোমরা বই পাওয়ার আগে, কেননা মার্চ পর্যন্ত বই পেতে পেতে হয়তো সময় লেগে যাবে, তার আগে আমরা তোমাদের অর্ধবার্ষিক ফুল প্রিপারেশন নিয়ে নিব বাকি সকল সাবজেক্ট সহ। তো চলো আমরা এই ক্লাসটি শুরু করি। তো তোমাদের প্রথম প্রশ্নটা ছিল হলো এটি 3,500 কোটি, তারপর হলো 85,921,000। আমরা সমাধানের শুরুতেই আগে লিখে নিব, প্রথম আমরা লিখে নিব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। সমাধানের শুরুতে আমরা এগুলো লিখে নিব। এন্ড আমি তোমাদের বলে দিই যে কোনো কিছু যদি 9 এর বেশি হয় তাহলে তার আগের ঘর ব্যবহার করতে হয়, ঠিক আছে। তো এখানে যদি আমি খেয়াল করি, দেখো আমাদের কিন্তু কোটির উপরে কোনো ঘর নেই, অর্থাৎ দেশীয় ভাবে কোটির উপরে কোনো ঘর নেই। এটা আমরা আগেও প্রিভিয়াস ক্লাসগুলোতে কিন্তু এটা বুঝাইছি। আন্তর্জাতিক এবং জাতিক দুইটা, দেশীয় এবং আন্তর্জাতিক দুইটা পদ্ধতি তোমাকে বোঝানো হয়েছে। তো কোটিতে লিখতে হবে, দেখো কোটির ঘরে তোমাকে লিখতে হবে এত বড় সংখ্যা, যেটা লিখতে হবে 3,500। তো 3,500 মানে 3500 তোমাকে লিখতে হবে কোটির ঘরে। এখন হিসাবে তো আগের ঘর ব্যবহার করা উচিত, মিনিমাম 3টা ঘর, কিন্তু আগে তো কোনো ঘরেই নেই, তাই না? সেজন্য আমাকে এই 3,500 মানে এই 3,500 বা 3500 পুরোটাকে আমাকে একটা ঘরেই লিখতে হচ্ছে, সেটা কোটির ঘরে। এর পরবর্তীতে লিখতে হবে 85, ঠিক আছে, 85 তোমার কি লক্ষ, তার মানে লক্ষের ঘরে আমাকে লিখতে হবে 85। দেখো লক্ষের ঘরে কিন্তু লক্ষের আগে কিন্তু ঘর রয়েছে, তাই না? লক্ষের ঘরের আগে নিযুত একটি ঘর রয়েছে। এখন আমি তোমাকে বোঝাই, যে কোনো কিছু 9 এর বেশি হলে, 9 এর বেশি হলে তার আগের ঘর ব্যবহার করতে হয়। এখানে দেখো লক্ষের ঘরে 85, তার মানে কিন্তু এই লক্ষের ঘরে 85 লিখতে হবে এরকম কিছু নয়। তোমাকে লক্ষের ঘরে যদি 9 পর্যন্ত হতো তাহলে আমরা এখানে 9 পর্যন্ত লিখতাম, কিন্তু কি 85 লিখতে হবে, যেটা 9 থেকে বেশি। তাই আমাকে আগের ঘর ব্যবহার করতে হলো, যেটা হলো নিযুতের ঘর। তো নিযুতের ঘর আর লক্ষের ঘর এই দুইটা মিলে আমরা লিখবো হলো 85। তাই এই ঘরে লেখা হয়েছে 8 এবং এই ঘরে লেখা হয়েছে 5, এ হলো 85, ঠিক আছে। তাহলে 85 লক্ষ, তার মানে নিযুতের ঘরে আমাকে 8 দিতে হলো। কেন দিতে হলো? কারণ এটা 9 এর থেকে বেশি রয়েছে, ঠিক আছে। আর পরবর্তী যদি খেয়াল করো, তোমাকে এখানে লিখতে হবে 921, তার মানে শতকের ঘরে কত? 900। তো শতকের ঘরে 9, তো এই হলো শতক, শতকের ঘরে আমরা দিব 9, ঠিক আছে। তারপর 21, লাস্ট দুই ঘর মিলে 21 হয়, আমরা সবাই জানি। তো আমরা শেষে লিখে দিব 21। তুমি যদি খেয়াল করো, আমরা সব ঘর লিখলেও এই ঘরটা এবং এই ঘরটা কিন্তু আমরা কিছু লিখিনি, মানে এখানে শূন্য দেখতে পাচ্ছ তোমরা। অযুত ও হাজারের ঘরে আমরা কিছু লিখিনি, তাই এটা শূন্য দ্বারা পূরণ করা হয়েছে। এবার আমরা খাতায় কিভাবে লিখবো? এতটুকু লেখার পর আমরা লিখবো কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক প্রদানের পর দেখা যাচ্ছে যে অযুত, যেমনটা আমি বললাম অযুত আর হাজার, অযুত ও হাজারের ঘরে কোনো অঙ্ক নেই, মানে এই দুটো ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়, এই খালি ঘরগুলো থেকে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। অতএব সংখ্যাটি কত হবে? অতএব তুমি যদি সংখ্যাটি লেখো, দেখো সংখ্যাটি এত হচ্ছে। তবে এখানে একটু কথা আছে, যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম লেখা হয় না, সেহেতু কোটির অসম্পূর্ণ মানকে বা সম্পূর্ণ, সরি, কোটির সম্পূর্ণ মানকে একত্রিত কোটির ঘরে বসাতে হয়। অতএব সংখ্যাটি হবে হলো 3,500,8,500,921, ঠিক আছে। এটা হলো তোমাদের সেই সংখ্যাটি। আচ্ছা, এর পরবর্তী হলো 6 নম্বর প্রশ্ন, যেটা তোমাদের 1 নম্বরের শেষ প্রশ্ন ছিল। তো 6 নম্বর বলেছে 50 বিলিয়ন 301 মিলিয়ন, তারপর 538,000। এবার তোমাকে সেম ভাবে লিখতে হবে আন্তর্জাতিক। মিলিয়ন বিলিয়নের হিসাব হলো আন্তর্জাতিক। তো মিলিয়ন বিলিয়নের হিসাব হলো, প্রথম হলো একক, তারপর দশক, তারপর শতক, তারপর হাজার, তারপরে ঘরে হয় মিলিয়ন, তারপরে ঘরে হয় বিলিয়ন। তো
তোমাকে দেখো এখানে বিলিয়নের ঘরে লিখতে হবে কত, বিলিয়নের ঘরে দেখো এখানে বলে লেখা আছে 50, মানে বিলিয়নের ঘরে তোমাকে লিখতে হবে 50 বিলিয়ন। তাহলে আমরা বিলিয়নের যে ঘর সে বরাবর লিখলাম 50, ঠিক আছে। তারপর তোমার কি দেখো 301, এটা কি মিলিয়ন, তাহলে মিলিয়নের ঘরে আমাকে লিখতে হচ্ছে কত 301, তাই এই মিলিয়নের ঘরে দেখো লেখা আছে 301, ঠিক আছে। তারপর হলো কত 538,000, তার মানে হাজারের ঘরে আমাকে লিখতে হবে এইটা 538, তো হাজারের ঘরে আমি কত লিখবো 538, তো এই হাজারের ঘরে লিখলাম 538, এবং আর নাই, তাই বাকি শতক, দশক আর একক এই ঘরে কিছু থাকবে না, সেগুলো এখানে শূন্য দ্বারা পূরণ করেছে। সেক্ষেত্রে আমরা লিখবো কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক প্রদানের পর দেখা যাচ্ছে যে, ঠিক আছে, আমি যেমনটা বললাম যে শতক, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই, এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। যেহেতু মিলিয়নের বামে সাধারণত কোনো নাম লেখা যায় না বা লেখা হয় না, সেহেতু মিলিয়নের সম্পূর্ণ মানকে একত্রে মিলিয়নের ঘরে বসাতে হয়, ঠিক আছে। তো এইটা তোমাকে এখানে হুবহু লিখতে হবে। অতএব সংখ্যাটি হবে, মানে সংখ্যাটি কত হবে 50301538000 এবং 3 ঘর পর কমা, পরের সবগুলো কমা কমা দেখো দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এইটা হলো তোমাদের এক কথায় প্রকাশিত, মানে কথায় প্রকাশিত যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো। আমরা চাইলে কিন্তু নিচের গুলো করতে পারি, তবে আমরা এই কথায় প্রকাশিত পরবর্তী ক্লাসগুলোতে করব। তবে তোমাদের জানার সুবিধার্থে বলে দিই যে তোমাদের যে প্রিভিয়াস ক্লাসগুলো সেগুলো কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি। তোমাদের যদি দেখাই, তোমরা দেখতে পাচ্ছ এটা আমার ইউটিউব চ্যানেলের মূল যদি, সেখানে 3 মাসের মধ্যে তোমাদের এত বড় ভালোবাসার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। তবে তোমাদেরকে মূলত আমি এখানে যে কারণে নিয়ে আসলাম সেটা দেখো, আমরা এখানে যদি প্লে লিস্টে যাই, তো আমরা এখানে প্লে লিস্টে চলে আসলাম, এবং প্লে লিস্টে আসলে তোমরা দেখবা তোমাদের সকল ক্লাস কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে। যেমন এসএসসি পদার্থবিজ্ঞানের ক্লাসগুলো আপলোড করা হয়েছে, তোমাদের ক্লাস 9 10 এর যেই গ্রামার রয়েছে, ক্লাস 8 এর গ্রামার, ক্লাস 7 এর গ্রামার, ক্লাস 6 এর গ্রামার, তারপর নবম দশম শ্রেণীতে গণিত বই, অষ্টম শ্রেণীতে যে গণিত বই, দেখো এগুলো কিন্তু অলরেডি আমরা আপলোড করে দিয়েছি, ঠিক আছে। ক্লাস 9 10 এর যে গণিত বই সেটা, তারপরে তোমাদের ক্লাস 7 এর যে গণিত বই, ক্লাস ষষ্ঠ শ্রেণীর যে গণিত বই, এগুলো সবগুলো প্রশ্ন কিন্তু অলরেডি আমরা সমাধান করেছি। এবং তুমি খেয়াল করো যারা এখন পর্যন্ত বই পাও নাই তাদের জন্য এই যে বইয়ের যে পিডিএফ গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা অলরেডি পেয়ে যাবে, ঠিক আছে। তারপর তোমাদের শর্ট সিলেবাস, তোমাদের বাকি যে শর্ট সিলেবাস, ম্যাজিক ক্যালকুলেটর ক্লাসগুলো রয়েছে, তারপর সিভি ফরম্যাট রয়েছে, এই সবগুলো বিষয় কিন্তু অলরেডি আমরা তোমাদের এখানে আপলোড করে দিয়েছি। যারা এখন পর্যন্ত আমাদের ক্লাসগুলো করনি বা নতুন ছাত্র, তারা অবশ্যই ইউটিউবে বিএসসি রাসেল লিখলে আমাদের এই চ্যানেলটি তোমরা সরাসরি পেয়ে যাবা। এবং সরাসরি যখন প্রথমে পেয়ে গেলে তুমি যদি এখানে প্রবেশ করো, তো সঙ্গে সঙ্গে দেখবে এখানে প্লে লিস্টে আসার অপশন রয়েছে, এবং প্লে লিস্টে আসলে তোমরা এই প্লে লিস্টগুলো পেয়ে যাবা। তুমি যে ক্লাসে পড়ো সেই অনুসারে তুমি সিলেবাসটা দেখে নেবে, যেমন সপ্তম শ্রেণীর যেই অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস, ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক, তো এইভাবে তোমাদের সিলেবাস থেকে শুরু করে সকল ক্লাস কিন্তু অলরেডি আমাদের আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে সেই ক্লাসগুলো করে নিতে পারো। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।